জনগণের কল্যাণের লক্ষ্যে এখন থেকেই সার্বক্ষণিকভাবে মাঠে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নড়াইল জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। অন্যদিকে ফেনীর মিজান ময়দানে আরেক জনসভায় ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কয়েকটি দাবিতে ফেনীর মিজান ময়দানে বিএনপির এ সমাবেশ। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ওরফে ভিপি জয়নাল। জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি তা জানতে হবে। সব মিলিয়ে 1 বছরও কোলাবে না। আপনারা যদি চান সেই 1 বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে নিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। এদিকে দীর্ঘ 16 বছর পর রোববার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি সম্মেলন হয়। জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করা দেশকে এখন সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।